নমস্কার বন্ধুরা, আমি অতনু। আজ আমি আপনাদের দেখাবো রাজস্থানের জয়পুরের বিখ্যাত সিটি প্যালেস। প্রায় ৩০০ বছর পুরনো এই প্রদেশ শুধু রাজাদের বাসস্থান নয়, এটি রাজপুত সংস্কৃতি, শিল্প ও ইতিহাসের এক অনন্য নিদর্শন। চলুন বন্ধুরা, আজ আমরা এই মহলটিকে পরিদর্শন করি। সিটি প্যালেসে প্রবেশের জন্য প্রথমেই আমাদের টিকিট সংগ্রহ করে নিতে হয়েছিল, যার ধার্য মূল্য ছিল ৪০০ টাকা। টিকিট সংগ্রহ করে আমরা ভেতরে প্রবেশ করলাম। ১৭২৭ সালে মহারাজা সবাই সিং দ্বিতীয় জয়পুর শহরটি প্রতিষ্ঠিত করেন। তিনি ছিলেন একজন দক্ষ শাসক, জ্যোতিষবিজ্ঞানী ও নগর পরিকল্পনাবাদী। ভারতবর্ষের পরিকল্পিত শহরগুলির মধ্যে জয়পুর একটি অন্যতম শহর। চলুন বন্ধুরা, আমরা এই ঐতিহাসিক মহলের কিছু দর্শনীয় স্থান এবং তার সংক্ষিপ্ত ইতিহাস জানার চেষ্টা করি। বন্ধুরা, আপনারা এখন যে মহলটি দেখছেন এটি হলো মুবারক মহল। ১৯০০ সালের দিকে বিদেশি অতিথিদের স্বাগত জানানোর জন্য এই মহলটি নির্মাণ করা হয়েছিল। রাজপুত, মোগল এবং ইউরোপীয় স্থাপত্যের অপূর্ব মিশ্রণ এই ভবনটিকে আজও অনন্য করে তুলেছে। আমরা এখন পৌঁছে গেছি সিটি প্যালেসের শান্ত ও সবুজ এক অংশে। চারিদিকে সুন্দর বাগান, পরিচ্ছন্ন রাস্তা ও রাজকীয় স্থাপত্য সব মিলিয়ে মনে হয় যেন ঐতিহাসের পাতায় হেঁটে চলেছে। চলুন বন্ধুরা, আমরা এই মহলের চারিধারটা একটু ঘুরে দেখে নিই। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি রাজবংশের বংশ তালিকার কাছে। বিশেষ করে এই বংশের সূচনা হয়েছিল ভগবান শ্রী রামের পুত্র কুশের বংশধরের মাধ্যমে। পরবর্তীতে দুলহা রায় ও তার উত্তরসূচিরা আমের ও জয়পুরের প্রতিষ্ঠান করেন। এই বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক হলেন মহারাজা সবাই সিং দ্বিতীয়, যিনি ১৭২৭ সালে জয়পুর শহরটি প্রতিষ্ঠিত করেন। চলুন আমরা এর ভেতরে আরও কিছু অংশ দেখে নিই। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি রাজপুত শাসকদের ব্যবহৃত ঐতিহাসিক অস্ত্র সংগ্রহশালা দেখতে। এই অস্ত্রগুলি রাজ্যের রক্ষা, যুদ্ধ এবং রাজকীয় কিছু অনুষ্ঠানে ব্যবহৃত হতো। প্রতিটি অস্ত্র সেই সময় যুদ্ধ কৌশল ও রাজপুতেদের বীরত্বের সাক্ষ্য বহন করে। এখানে রাজপুত যোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন যুদ্ধ অস্ত্র সংরক্ষণ রয়েছে। তরোয়াল, বর্শা, ছুরি, ঢাল, নানান অস্ত্র যা যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হতো। রাজপুত তাদের অসাধারণ সাহস ও যুদ্ধ কৌশল ও বীরত্বের জন্য ইতিহাসে আজও স্মরণীয়। এই অস্ত্রগুলি সেই গৌরবময় যুদ্ধের নীরব সাক্ষী। এনাদের যুদ্ধের তালিকার মধ্যে খানোয়ার যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ, দক্ষিণাত্যের অভিযান ও মারাঠাদের সংঘর্ষ আরও অনেক যুদ্ধ রয়েছে।
অস্তাগার থেকে বেরিয়ে আমরা চলে এসেছি অঙ্গন আঙিনাতে। চলুন বন্ধুরা সেটা দেখে নিই। বন্ধুরা, এটি হলো রাজপরিবারের অঙ্গন আঙিনা। এখানে রাজপরিবারের বিভিন্ন অনুষ্ঠান ও অতিথিদের অভ্যর্থনা করতেন। রাজপুত ও মোগল স্থাপত্যের অপূর্ব মিশ্রণে এই স্থানটিকে আজও দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। চলুন বন্ধুরা এই অঙ্গন আঙিনার চারিধারটা ঘুরে দেখা যাক। এখানেই সংরক্ষিত রয়েছে দুটি বিশাল রূপোর গঙ্গাজলি, যা বিশ্বের সবচেয়ে বড় রূপোর পাত্র হিসেবে পরিচিত। এগুলি 2011 সালে গ্রিনস ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সবথেকে বড় রূপোর পাত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রতিটি পাত্রের উচ্চতা প্রায় 1.6 মিটার এবং ওজন 345 কেজি। মহারাজা দ্বিতীয় সবাই মধু সিং 1902 সালে ইংল্যান্ড সফরের সময় গঙ্গাজল বহন করার জন্য এই পাত্রগুলি ব্যবহার করেছিলেন। এটি হলো সিটি প্যালেসের ভদ্রোজ্জ। একসময় এখানে রাজকীয় দরবার, গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং বিদেশি অতিথিদের অভ্যর্থনা করা হতো। এই অঙ্গনের চারিপাশে রাজপরিবারের গুরুত্বপূর্ণ ভবন রয়েছে। চলুন বন্ধুরা ভেতর থেকে দেখি এই জায়গাটিকে। বন্ধুরা, এটি হলো চন্দ্রমহল, সিটি প্যালেসের সবচেয়ে বিখ্যাত প্রদেশ। এটি 1800 শতকে মহারাজা সবাই জয় সিং দ্বিতীয় নির্মাণ করান। 7 তলা বিশিষ্ট এই প্রদেশটিতে আজও রাজপরিবারের কিছু সদস্য বসবাস করেন। এর রাজকীয় স্থাপত্য ও সুন্দর বারান্দা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। বন্ধুরা, চন্দ্রমহল থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম মহারানী প্যালেসের দিকে। একসময় এটি মহারানীদের আবাস ছিল। বর্তমানে রাজপরিবারে ব্যবহৃত পালকি, রাজকীয় আসবাব এবং রাজকীয় সিংহাসন এখানে রাখা রয়েছে। চলুন বন্ধুরা ভেতরে গিয়ে দেখে নিই। অতীতে মহারাজা ও মহারানী গুরুত্বপূর্ণ রাজকীয় অনুষ্ঠান, বিশেষ অতিথিদের অভ্যর্থনা ও আনুষ্ঠানিক দরবারে এই সিংহাসনে বসতেন। সোনা ও রূপের কারুকার্যে তৈরি এই সিংহাসন রাজস্থানের রাজকীয় ঐতিহ্য, ক্ষমতা ও শিল্পকলার এক অসাধারণ নিদর্শন। আজ এটি সিটি প্যালেস মিউজিয়ামের অন্যতম আকর্ষণ। চলুন বন্ধুরা এই রাজপ্রাসাদের ভেতরের দিকটা ভালো করে ঘুরে দেখি।
বন্ধুরা, রাজমহল থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম সিটি প্যালেসের রয়্যাল ট্রান্সপোর্ট গ্যালারিতে। এখানে রাখা রয়েছে বিভিন্ন পালকি, ঘোড়ার গাড়ি এবং বিভিন্ন ধরনের গাড়ি সরঞ্জাম, যা রাজা মহারাজাদের বিভিন্ন শোভাযাত্রাতে ব্যবহার হতো। বন্ধুরা, এই জায়গাটিকেও ঘুরে দেখা যাক। বন্ধুরা, এই ছিল জয়পুরের ঐতিহাসিক সিটি প্যালেস ভ্রমণ। শতাব্দীর পর শতাব্দী ধরে রাজকীয় ঐতিহ্য, অসাধারণ হস্তশিল্প ও সংস্কৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই প্রদেশটি। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানান, এবং এমনই ভ্রমণমূলক ভিডিও দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে নতুন কোনো গন্তব্যে সফর ওই রতনের সাথে। আমি অতনু, আমি ভালো থাকবো, আপনারাও ভালো থাকুন। ধন্যবাদ।